হ্যালো গাইস, আমরা চলে আসি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বাউর রাজবাড়িতে। এটি একটি 200 বছরের পুরানো বাউর রাজবাড়ি। আমরা ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে দেখাবো। আমরা প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি সুন্দর একটি বাগান। বাগানটির মাঝখানে একটি মূর্তি রয়েছে। এই সুন্দর বাগানটি সত্যি মনোমুগ্ধকর। সবুজের কারুকার্যে ঘেরা এই বাগান, উপচার আর ফুলে ভরা গাছপালা এই জায়গাটিকে আরো রাজকীয় করে রেখেছে। এমন বাগানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি বাতাসে আছে অতীতের গল্প। এটি হলো একটি বাউল রাজবাড়ি। রাজবাড়িটি প্রায় 200 বছর আগেকার পুরানো। এটি এখন প্রশাসন কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজবাড়িটির পাশে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি প্রায় 200 বছর আগেকার। পাশে রয়েছে একটি রাজবাড়ি পুকুর বা রাজদিঘি। এখানে আগে মাছও চাষ করা হতো। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি পুরনো গাছ। গাছটি আমেরিকান হলেও ভারত বা বাংলাদেশে দেখা যায়। গাছটিতে আমরা অনেক ফল দেখতে পাচ্ছি, গোল গোল ফল দেখতে পাচ্ছি আমরা। আমরা এখন চলে যাব রাজবাড়ির ভিতরে। এখানে 360টি কামরা রয়েছে। রাজবাড়ি জেলা নামের সঙ্গে রাজবাড়ি সম্পর্কিত। এখানে একসময় স্থানীয় জমিদার বা রাজ পরিবারের একটি বিশাল রাজপ্রাসাদ ছিল। সেই রাজপ্রাসাদে 360টি কামরা ছিল। প্রতিটি কামরা নানান কাজে ব্যবহৃত হতো। বাওয়ালটির প্রতিষ্ঠাতা ছিলেন কালীনারায়ণ রায়চৌধুরী। কালীনারায়ণ রায়চৌধুরী মারা যাওয়ার পরে তার উত্তরসূরিরা রাজকার্য গ্রহণ করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে ঘুরতে আসে। রাজপ্রাসাদের কামরাগুলো এখন সরকারের লোকেরা নিজেদের অফিস বানিয়েছেন এবং এখানে জজকোর্টে কাজ করা হয়। ডিসি কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় 1984 সাল থেকে, অর্থাৎ গাজীপুর জেলা হওয়ার সময় থেকেই। প্রায় 41 বছর ধরে জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাউর রাজবাড়িতে একসময় জমিদাররা রাজকার্য পরিচালনা করতেন। এখন সেখানে জনগণের সেবা ও সরকারি প্রশাসনের কেন্দ্র গড়ে উঠেছে, যা ইতিহাস ও আধুনিক প্রশাসনের এক সুন্দর মিলনস্থল। আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেক দোকান রয়েছে। আজকে সরকারি বন্ধের কারণে লোকজনের সংখ্যা কম। যখন বন্ধ না থাকে তখন এখানে জেলা প্রশাসনের কার্যালয় করা হয়, তখন অনেক লোকজন এখানে থাকে।